আসসালামু আলাইকুম এসএসসির পরীক্ষার্থীরা। দেখো, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা এই 8টা প্রবলেম শুধুমাত্র এই ক্যালকুলেটর যদি ব্যবহার করতে ভালো জানো তাহলে তোমার সলভ করা সম্ভব। এবং এগুলো ব্যবহার করতে যদি পারো তাহলে অতি অল্প সময়ে তুমি অ্যান্সার করতে পারবা, যেটা আসলে খাতা কলমে করলে অনেক সময় সাপেক্ষ। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রবলেমটা দেখো। এখানে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল 7/2 হলে sec থিটা ইজ ইকুয়াল কত। তো এখানে অপশন দেওয়া আছে। এখন আমাদের কাজ হলো এই sec থিটা এর পরিবর্তে জাস্ট আলফা, এই যে এক্স, এই আলফা দিয়ে এক্স লেখা। আমরা ক্যালকুলেটর অন করে নেই। এখানে প্রথমে আমরা জাস্ট এইটা সমীকরণ আকারে লিখব যে sec থিটা, sec থিটা। আর আমরা জানি ক্যালকুলেটরে sec থিটা ডাইরেক্ট ইনপুট দেওয়া যায় না। যে কোনো ক্যালকুলেটরে দেখবা যে জাস্ট sin cos tan। তো এটা এই ইনপুট দেওয়ার কৌশল হচ্ছে এরকম ভগ্নাংশ সাইন দিয়ে 1/cos লেখা। তাহলে 1/cos এর এই যে cos, এখানে আলফা দিয়ে আলফা এক্স লিখবো আমরা। এই যে এক্স, এক্স বাটন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব, আবার সাইড বাটনে চাপ দিব। করার পরে এরপরে প্লাস ক্লিক করব। এই যে প্লাস প্লাস বাটনটা ক্লিক করব। এরপরে দেখো tan থিটা আছে, tan আমাদের আছে, জাস্ট আলফা দিয়ে এক্স লিখতে হবে এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এরপরে কি করতে হবে, আলফা, এই যে ঘাসফুল কালারে ইকুয়াল প্রেস করতে হবে। এরপরে যেটা আছে ডান দিকে সেটা লিখতে হবে ভগ্নাংশ চিহ্ন দিয়ে 7/2। এরপরের কাজ কি, জাস্ট এই যে শিফট ক্যালক। এখন এখানে দেখো সলভ ফর একটা মান চাচ্ছে। এইটা মান সবসময় 0 দিবা, তাহলে ক্যালকুলেটর ফাস্ট করতে পারবে। ঠিক আছে, 0 দিয়ে ইকুয়াল প্রেস করবা, দেখবা যে দ্রুত একটা মান চলে আসবে। ওকে। তো এই মানটার জন্য তারপরে এই ধরনের ইকুয়েশন গুলো সলভ করতে আসলে ক্যালকুলেটরের একটু সময় লাগে। তারপরে দেখো চলে আসছে এক্স এর মান। তো এক্স এর মান চলে আসার পরে আমাদের কিন্তু জানতে চাইছে হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল কত। তো আমাদের আর জাস্ট করার দরকার নাই, sec আমি কিভাবে লিখতে পারি, এটা এটা কিন্তু অলরেডি এক্স এর ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই যে এখানে ক্লিক করতে হবে। থাক এখানে, ডাইরেক্ট আমরা ক্লিক করবো 1/, এটা হচ্ছে, এটা হলো sec বলতে cos, cos, আর জাস্ট এখানে এক্সটা বেশি দিব আলফা এক্স। এই জাস্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই ইকুয়াল প্রেস করব, দেখবা যে তোমাদের মান চলে আসবে। মান কত, 53/28। দেখছো তুমি, এই এটা 30 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটর সলভ করা সম্ভব। তাহলে 53/28 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দেখো 53/28। এরপরে প্রবলেমটা দেখো, সাইন থ্রি এ প্লাস সাইন থ্রি এ ইজ ইকুয়াল হচ্ছে কস থ্রি এ হলে টেন ফোর এ ইজ ইকুয়াল কত। সেম তোমাদের আগের মতোই ইনপুট দিতে হবে, জাস্ট এই থ্রি এ এর পরিবর্তে এক্স লিখতে হবে। তাহলে সাইন আমাদের আছে সাইন থ্রি এক্স আলফা এক্স, ব্র্যাকেট ক্লোজ করার পরে কি করতে হবে, এখানে কি আছে, ইজ ইকুয়াল, কি আছে, cos 3a, cos, এই যে cos 3, এই যে 3, এই যে x আলফা, এই যে x প্রেস করলো, করার পরে ব্র্যাকেট ক্লোজ। এখন কি করতে হবে, এখন জাস্ট এই যে সরল সমাধান করতে হবে। এই যে শিফট, এই যে সলভ দেখতেছো হলুদ কালারে সলভ। এখন কত, এই x এর ভ্যালু সাধারণত 0 দিলেই একটু দ্রুত অ্যানসারটা চলে আসে, 0 ইকুয়াল। এখন একটু ওয়েট করতে হবে। তো দেখো অলরেডি 15 চলে এসেছে। তো এখন আমরা জাস্ট tan 4a, আমরা কি করব, tan এখানে জাস্ট অলরেডি x হচ্ছে এইখানে সেভ হয়ে আছে, জাস্ট আমরা কি করব, ডাইরেক্ট tan 4x, তাহলে আলফা x, জাস্ট এরকম করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়াল প্রেস করব, দেখবে যে √3। তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার চলে আসছে √3। এরপরের পর্বটা দেখো 3 নম্বরে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল 1 হলে 3 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল কত। এই সেম কাজ করতে হবে, জাস্ট ইনপুট দিতে হবে। দেখো এখানে যদি সাইন থিটা এরকম লিখতে আমি লিখতে পারি, এখানে সাইন এক্স লিখবো, এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস কস আলফা, এরকম আগে কস লিখবো, সরি আগে কস লিখবো, প্লাস কস আলফা, আলফা ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই যে কস ব্র্যাকেট ক্লোজ এক্স দেওয়া শেষ, এবার হচ্ছে ইকুয়াল প্রেস করে 1 লিখতে হবে। দিলে আমরা জাস্ট শিফট, এই যে সলভ দিয়ে হচ্ছে সলভ ফর 0 দিয়ে আমাদের আবার ক্লিক করতে হবে। তাহলে ক্যালকুলেটর দ্রুত 0 মান বসাই দিছে। এখানে যদি এখানে আর ক্যালকুলেটর দিয়ে আসলে করা লাগে না। তারপরে যদি কেউ করতে চাও, জাস্ট এখানে কি করতে হবে, এরকম করে, এটাই অলরেডি এক্স এর ভিতর চলে গেছে, এক্স ইন গুণন হচ্ছে সাইন, এই যে সাইন আলফা ব্র্যাকেট ক্লোজ গুণন হচ্ছে cos আলফা x, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিবা, জাস্ট মান চলে আসবে 0।
কারণ sin 0 ডিগ্রি মান 0 আমরা জানি। তারপর আমি দেখাইলাম। তো এরপরের